ভিউয়ার্স, আমরা ওয়েবসাইটে এর আগের পর্বগুলি দেখেছি। তো আজকের এই পর্বে আমরা ওয়েবসাইট এসইও করা শিখব। তো এই ভিডিওটি আমরা শুরু করছি শুধুমাত্র নতুন যারা ইউটিউবার রয়েছে এবং নতুন যারা ব্লগিং শিখবে তাদের জন্যই। যারা সিনিয়র রয়েছেন তাদের জন্য আজকের এই পর্ব নয়, আপনারা এটিকে স্কিপ করে যেতে পারেন। সো বন্ধুরা, নতুন ব্লগারদের জন্য আজকের এই ভিডিওটি থাকছে আমরা এসইওতে যাব। তো সেটিংস পর্বে আমরা যাব। তো আমরা আমাদের এই যে থ্রি লাইন যে রয়েছে এই থ্রি লাইনের উপরে আমরা যাব এবং সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি সেটিংস নামে যে আমাদের অপশনটি রয়েছে সেটিংসে আমাদের কাজ করতে হবে। তো সেটিংস আমরা ক্লিক করছি। সেটিংস ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটি আসবে সর্বপ্রথম আপনাদের সেটি দেখিয়ে দিই। সমস্ত মোবাইলের মাধ্যমে আজকে এই পর্বে থাকছে। তো আমাদের টাইটেলটি যা লেখা রয়েছে সেটি থাকবে এবং আমাদের এসইও বা আমাদের সার্চ করার জন্য আমাদের ওয়েবসাইটটিকে বিশেষ প্রয়োজন একটি টাইটেলের দরকার। তারপরের প্রয়োজন যেটি সেটি ডেসক্রিপশন আমরা দেওয়া শিখে নিয়েছি এর আগের পর্বে। তো বন্ধুরা, আজকে আমরা তারপর দেখব আমাদের ধীরে ধীরে একটু উপরে উঠাবো এবং আপনার যে ব্লগ অ্যাড্রেসটা রয়েছে এবং সেই ব্লগ অ্যাড্রেসটাও ঠিক এখানে রয়েছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আপনাদের কাস্টম ডোমেন যেটা রয়েছে এই কাস্টম ডোমেনটা এখন কিছু করার দরকার নেই আমাদের। তারপরে যেটি প্রয়োজন সেটি HTTP যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা আপনাদের অন রাখতে হবে। তো এটা আমরা অন আছে, আর যাদের নেই তারা অবশ্যই অন করে নেবেন। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসব। উপরের দিকে আর কোনো কাজ তেমন নেই। আমাদের যেটি করতে হবে সেটি একদম নিচের দিকে চলে আসব এবং সেখানটায় আমাদের ওয়েবসাইটটিকে সার্চ র্যাঙ্কে আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে মেটা ট্যাগস। এই মেটা ট্যাগসটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং এটিকে এখানটায় যাদের অন নেই তাদের অবশ্যই অন করতে হবে। এবং অন করার পর আপনাদের এখানটায় সার্চ ডেসক্রিপশন, ঠিক এই সার্চ ডেসক্রিপশনে আপনাদের কি লিখতে হবে, মানে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড। আপনার ওয়েবসাইটটা যদি বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, যেমন নিউজ রিপোর্টিং অথবা কোনো কুকিং চ্যানেল বা আমার যেমন ইউটিউব চ্যানেল রয়েছে, তো এটি এই সম্পর্কে আমি দিতে পারি যে হাউ টু আর্ন আর্ন একটি আমরা কমা দিতে পারি। তারপরে আমরা এখানে লিখতে পারি যে পরের অপশনটিতে আমরা যাব। তারপরে এখানে দিতে পারি যে অনলাইন ইনকাম। তারপরে আমরা এটা দিতে পারি যে এই ধরনের যদি কোনো ওয়ার্ড দিয়ে সার্চ করে তাহলে আমাদের এখানে আমাদের চ্যানেল মানে এই ওয়েবসাইটটা সেখানে শো হবে। ঠিক এরকম কিছু ওয়ার্ড যেখানে আপনাদেরকে লিখতে হবে মোট 150খানা ওয়ার্ডের ভিতরে। সো এরপরে আরও কিছু লিখলাম যে আমার যে চ্যানেল এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা সম্পর্কে কেউ যদি সার্চ করে তাহলে এখানেও চলে আসবে উত্তম টেক 99 এই সম্পর্কে ওয়েবসাইট লিখেও যদি কেউ সার্চ করে এরকম চলে আসবে। তো আমার 41টা ওয়ার্ড হয়ে গিয়েছে, আমি আর বেশি ওয়ার্ড দিচ্ছি না। এরপর আমরা কি করব, সেভ বাটনে গিয়ে সেভ করে দেবো। এটা সেভ হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে যেখানে লেখা রয়েছে কাওয়ারলেস অ্যান্ড ইন্ডেক্সিং এই অপশনটাকে আমাদের এইখানটায় যে অপশনটা রয়েছে এটাকে আমাদের অন রাখতে হবে। তারপর আমাদের পরের যে বিষয়টা রয়েছে এই কাস্টম টেক্সট অপশনটিকে আমরা দেখবেন ক্লিক করতে হবে। এই কাস্টম টেক্সট জায়গাটাতে ক্লিক করতে হবে এবং সেখানে 10,000 শব্দ আমাদেরকে লিখতে হবে। তো 10,000 শব্দ না, আমি এখানে একটি মানে রোবটস টেক্সট একটি অপশন আমি আপনাদেরকে দিয়ে দেব, যেটি আমি এখানে পেস্ট করে দিলাম এবং
পেস্ট করে দেওয়ার পরে আমার সাইটেই আমি মানে আমার ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেটিকে ডাউনলোড করে নিতে পারেন। এইটা যদি আপনি সাইট ম্যাপের জন্য যদি এটা না করে থাকেন তাহলে অনেক সমস্যা বা অনেক প্রবলেম হতে পারে, যেখানটায় এরকম ধরনের কিছু অপশন আপনাদের লিখতে হবে যেটি হয়তো আপনি জানেন না, যারা নতুন ব্লগার তাদের জন্য। এবার এই জায়গাটাতে একটি অপশন আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে ধরুন এই যে সাইট ম্যাপের এই জায়গাটাতে যে অপশনটা রয়েছে উত্তম টেক 99, এই উত্তম টেক 99 এই অপশনটিকে শুধু আপনারা এতটুকু অপশন আপনারা চেঞ্জ করে দিবেন। ওকে, এই জায়গাটাতে আপনার যে মানে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের জায়গাটাতে একটু বসিয়ে তারপর blogspot.com এই জায়গাটাতে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, এবার বুঝতে পেরে গেলেন। এবার আমি এখানটায় সেভ বাটনে সেভ করে দিচ্ছি। এটা সেভ হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে পরবর্তীতে এনেবল কাস্টম রোবটস হিডার ট্যাগস এই অপশনটাতে আপনাদেরকে কি করতে হবে, এখানে অন করে এখানে দিতে হবে। সো এই জায়গাটাতে আমরা অন করছি। এবার অন করার পরে হোম পেজ ট্যাগ, এই হোম পেজ ট্যাগের এখানটাতে আপনাদের আসতে হবে এবং আপনাদের এই ওয়েবসাইটটিকে সার্চ র্যাঙ্কিং করার জন্য এইটা অন করা বিশেষ প্রয়োজন। এখানে আপনারা অল অপশনটিকে অন করবেন আর এখানটায় নোটঅপটাকে অন করে দিবেন। তারপরে আপনারা এখানটাতে সেভ বাটন এসে সেভ করবেন। ঠিক একই রকমভাবে আর্চিভ অ্যান্ড সার্চ পেজ এই অপশনটা একটু দেখে নেবেন, এটাকে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেম এখানে অল অপশনটাতে ক্লিক করবেন আর এই জায়গাটাতেও নোটঅপটাকে অন করবেন। তারপরে এখানে সেভ বাটনে সেভ করবেন। সেভ করার পর তারপর পোস্ট অ্যান্ড পেজ ট্যাগস এই জায়গাটা তো আপনারা আসবেন, এখানটাতে অল অপশনটাতে ক্লিক করবেন আর NOODP নোডিপটাকে অন করবেন। তারপর এখানটাতে সেভ বাটনে সেভ করবেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটটিকে সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য। এরপরে আছে আমাদের যে অপশনটা সেটি হচ্ছে গুগল সার্চ কনসোল। এই কনসোলটাকে বিশেষ প্রয়োজন, তো এটাকে আমরা অন করব এবং ক্লিক করার পর আমাদের সামনে ঠিক একটি সাইট মানে একটা গুগলেরই একটি কনসোলটাকে চলে আসবে। একটু অপেক্ষা করবেন। এই জায়গাটাতে আপনাদের কি করতে হবে, ঠিক এখানটায় আপনাদের যে ওয়েবসাইটের নাম সেই ওয়েবসাইটের নামটাকে আপনাদের এখানটায় বসাতে হবে। আর এখানে বিশেষ করে মনে রাখবেন যে এই সাইটটাকে www তারপরে ডট আপনার যে সাইটের নাম সেটি দিবেন UTTAM উত্তম TECH টেক 99 তারপর ডট BLOG ব্লগ SPOT ব্লগস্পট তারপর ডট COM এই কথাটা লিখে তারপর এখানে কন্টিনিউতে বসিয়ে দিবেন। এটার নাম হচ্ছে ডোমেন। এই ডোমেনটাতেই আমাদেরকে সার্চিংয়ে চলে আসবে। তো এবার আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার আগে আমি আরেকবার দেখব যে আমার সাইটের এখানটায় অক্ষরটা বড় হাতের হয়ে গিয়েছিল, সেটাকে ছোট হাতের করে দিলাম। এবার কন্টিনিউ বোতামটাতে আমরা ক্লিক করছি এবং চেকিং ভেরিফিকেশন আসবে এবং চেকিং ভেরিফিকেশন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে অনারশিপ অটো ভেরিফাইড। আমার এই ওয়েবসাইটটা অটো ভেরিফাইড হয়েছে এবং যেটি আমার ওয়েবসাইট দিয়েই এটাকে SEO করা হলো, যেখানে অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট। ওকে, এখানটায় সেটিংসে ওনারশিপ ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে আমাদের যে কাজটি হবে সেটি গো টু প্রপার্টিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই গো টু প্রপার্টিতে ক্লিক করছি এবার। তারপর আমরা ডান করব না, গো টু প্রপার্টিতে যাব, প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি অপশন আসবে, যেখানে কিছু অপশন আসবে সেখানটা আমাদেরকে স্টার্ট বা গট ইট লেখা আসবে। ঠিক সেই অপশনগুলোকে আমাদেরকে ওপেন করতে হবে বা এখানে স্টার্ট করতে হবে। তো আমরা স্টার্ট বোতামে আমরা স্টার্টে ক্লিক করছি, তারপর গট ইট লেখা রয়েছে, এই গট ইটে আমরা
ক্লিক করছি। গট ইটে ক্লিক করার পর ঠিক ভিউয়ার্স আমাদের ঠিক ওই প্রপার্টিতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ধরনের কিছু অপশন আসবে এবং অপশন আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি আমাদের চলে যেতে হবে 3 লাইন অপশনে। ঠিক দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন লেখা রয়েছে ঠিক সেই জায়গাটাতে। এবার এই 3 লাইনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে কিছু অপশন আসবে এবং আপনি নতুন কিছু এখানটায় দেখতে পাবেন। যারা ওয়েবসাইট ব্লগার মেকিং করছেন তাদের জন্য আজকের এই সাইডের এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা অনেকটাই এগিয়ে গিয়েছেন এবং এই কাজগুলি যে এই প্রপার্টিজে এখানটায় লেখা রয়েছে সাইট ম্যাপস, এই সাইট ম্যাপে আমরা ক্লিক করব এবং সাইট ম্যাপে ক্লিক করার পর আমাদের যে নিউ সাইট ম্যাপের জায়গাটি ছিল সেখানটায় আমরা একবার এখানে ক্লিক করব এবং একটি সাইট ম্যাপের ইউআরএলটি আমরা এখানে বসিয়ে দেব। তো ভিউয়ার্স আমাদের এখানটায় অ্যাড এ নিউ সাইট ম্যাপ এখানে আছে। এই জায়গাটাতে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটির নাম আমরা এখানে সেট করব। তো আপনাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটি করবেন, ঠিক তারপরে এখানে একটি স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখবেন SITE সাইট ম্যাপ MAP সাইট ম্যাপস .xml। ঠিক এতটুকু লেখার পরে এখানে সাবমিট করবেন। যদি এখানটায় এই অপশনটিতে সিলেক্টে সাবমিটে না হয় তাহলে তার আগে HTTPS স্ল্যাশ দিতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করছি। এখানে বলছে প্লিজ এন্টার ভ্যালিড প্যাথ টু এ সাইট ম্যাপ ইন ইউর সাইট। তো এখানে গট ইটে আরেকবার ক্লিক করছি। তো গট ইটে ক্লিক করার পর আমরা সামনে HTTP তারপর একটি স্ল্যাশ বসিয়ে এবার ক্লিক করছি সাবমিটে। তো এবারও হচ্ছে না, HTTPS যুক্ত করি ও ডবল স্ল্যাশ দিতে হবে। ডবল স্ল্যাশ দেওয়ার পর সাবমিটে যাই, সেম এখানে তাই আসছে। এবার এস যুক্ত করি, তাতেও এমনই হচ্ছে। HTTPS দুটা দেওয়ার পরে এই চিহ্নটা দেওয়ার পর তারপর সাবমিট আর একবার ক্লিক করছি। তো সাইট ম্যাপিং এখানটাতে সাকসেসফুল হয়ে গিয়েছে। তো সাকসেসফুল হওয়ার পর এখানে লেখা রয়েছে লুক এবং একটি লেখা আছে গুগল উইল বি periodically process it and look and changes you will be notified if any time goes wrong with in your future। তো আবার আমরা কি করব, গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর সাইট ম্যাপের এখানে নিচে গট ইট আসলো, এখানেও আমরা ক্লিক করে দিলাম এবং আমাদের সমস্ত কিছু এখানটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে 4ই ডিসেম্বর 2022 এটা আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানটায় এই কাজটি সম্পূর্ণ এখানটায় দেখা যাচ্ছে হয়ে গেছে। তো একটু সাইট একটু সরাবো, এটা মোবাইল ভার্সনে করা হচ্ছে। আর স্ট্যাটাসটা রয়েছে এখানে কুড নট ফিচ লেখা রয়েছে, এটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এখানটায় কনফার্ম হয়ে যাবে এবং সাবমিট এখানটায় ডান দেখাবে। ওকে, তো এটা আমাদের কমপ্লিট এখন। তো এবার আমরা আমাদের 3 লাইনে চলে যেতে পারি। ওভারভিউতে আমরা সমস্ত কিছু এখানটায় আমাদের সমস্ত সেটিংস আমাদের একদম কমপ্লিট করা রয়েছে। তো বন্ধুরা আমাদের যে নিউ সাইট ম্যাপ রয়েছে এই নিউ সাইট ম্যাপের জন্য এখানে একবার আমরা এখানে সার্চিংয়ে যাব এবং সার্চিংয়ে গিয়ে সাবমিটটা করে দেব। তো আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইটটার নাম হচ্ছে www.UTTAM উত্তম TECH99.blog spot
.com। তো এইটা আমরা সাবমিট এখানটায় করে দেবো। তো সাবমিট আমরা করে দিচ্ছি। তো এখানটায় এরর আসছে, আরেকবার হয়তো ভুল হয়েছে। HTTPS তারপর // তারপর নিচে .com/site সাইট map sitemap.xml এটা লিখে আমরা সাবমিট আরেকবার করছি। তো সাবমিটিং সাইট ম্যাপ এটা কমপ্লিট হয়ে গিয়েছে, গট ইট। তো এটা আমাদের কমপ্লিট এবং আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছেন এখন যে এখান থেকে আমরা সাকসেসফুল করে নিয়েছি। তো ঠিক এরকমভাবে আমরা সাকসেস করতে পারি আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ এসইও। মোটামুটি এবার আমাদের কাজ শেষ এবং আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের সমস্ত এসইও করে নিয়েছি, যতটুকু আমাদের প্রাথমিক এবং যেটা সার্চিংয়ে আমাদের রেজাল্টে র্যাঙ্ক করবে সেই কাজগুলি আমাদের এখন এটা শেষ হয়ে গিয়েছে সার্চিং। তো ভিউয়ার্স, আমাদের সাইট ম্যাপের কাজ কমপ্লিট এবং সাকসেসফুল হয়ে গিয়েছে। সো এবার আমরা আমাদের চলে যেতে পারি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসলাম। চলে এসে এবং সেখানকার সমস্ত সেটিংস যেগুলি ছিল সেগুলি আমাদের পুরো সেটিংস আমাদের এখানটায় কমপ্লিট। এরপরে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে নেক্সট আরও কিছু সেটিংস রয়েছে। এসইওর দ্বিতীয় পর্ব আমরা শিখব নতুন এপিসোডে। সো আপনারা যদি সেই এপিসোডটি দেখতে চান, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের এসইও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিও, নতুন কন্টেন্টে আমরা আবার শিখব নতুন কিছু এই ওয়েবসাইট সম্পর্কে। তখন আমরা এর অ্যাডভান্স লেভেলটা শিখব। সো থ্যাংক ইউ। পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আপনারা এখন আপনাদের ওয়েবসাইটের সমস্ত কাজকর্ম আপনারা নিজেই করতে পারবেন, নিজেই পোস্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো নেক্সট আর একটি পার্ট থাকছে, সেই পার্টে আমরা শিখব সেখানটা অ্যাফিলিয়েট কীভাবে করা যায় ওয়েবসাইটের মাধ্যমে। তো ধন্যবাদ।